القاضية يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আজকে সোনাপুর বদর আলী সুফি জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে এই মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর, আলহামদুলিল্লাহ। এই মাহফিলগুলা আমাদের জন্য নিয়ামত, নিয়ামতের যত কদর করব আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের বাড়ির সামনে মাহফিল, দিনই কথাবার্তা শুরু হয়ে গেছে, কিন্তু আফসোসের সাথে বলতে হয় আমরা কত আহাম্মক, কত আমরা নির্বোধ, একটা দিন আল্লাহ তাআলার জন্য কোরবান করতে আমরা পারতেছি না, অথচ এখনো আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। এই দুনিয়ার প্রতি আমরা এত মত্ত হয়ে গেছি, দুনিয়ার প্রতি আমরা এত গাফেল হয়ে গেছি, দুনিয়াকে আমরা এত মহব্বত করা শুরু করছি, মনে হয় যেন এই দুনিয়ায় আমার চিরস্থায়ী ঠিকানা। অথচ আফসোস, আমি নিশ্চিত, কোনো সন্দেহ নাই, এই দুনিয়া থেকে একদিন আমাকে চলে যেতে হবে। দুনিয়ার যত বেঈমান আছে, যত নাস্তিক মুরতাদ আছে, ইহুদি খ্রিস্টান কাফের হিন্দু বৌদ্ধ এমনকি মুসলমান, যে নাস্তিক হয়ে গেছে কিন্তু মুসলমানের ঘরে জন্ম, এমন অনেক ব্যক্তি আছে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করনেওয়ালা একজন লোকও পাওয়া যাবে না। সবাই নিশ্চিত আমরা মৃত্যু অনিবার্য, মৃত্যু হবেই। এরপরেও আজকে নিয়ামত স্বরূপ আমরা মাহফিলটাকে পেয়েও কদর করতেছি না, দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত। এখনো দোকানে বসে বসে আমরা আড্ডা দিতেছি, দোকানে বসে বসে চা খাইতেছি আর গল্প করতেছি, অথচ কার কোন কথায় কোন সময় আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়ে দেন তার তো ঠিক নেই। দেখা গেছে নবীদের যুগেও অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় হেদায়েত পায় নাই, কিন্তু একজন মাঝির কথায় হেদায়েত হয়ে গেছে।
একজন নিম্নমানের নিম্ন শ্রেণীর কথাই হেদায়েত পেয়ে গেছে কাফেররা। এরকম ঘটনা বহু আছে। হযরত ইকরামাও এরকম মক্কা বিজয়ের পরে একজন মাঝির কথায় সে হেদায়েত হয়ে গেছে। অথচ আমরা আসবো ওই বিরানির টাইমে শেষে দিয়া, হুজুরের কথা শুনতে আসবো না। এই জন্য বড়ওয়ালারা বলে, কে বলতেছে সেটা না শুনি, কি বলতেছে সেটা শোনো। এখানে তো আর গল্প গুজব হবে না, হাবির মার জির বিয়ের কিচ্ছা কাহিনী হবে না। এখানে হবে কোরআন হাদিসের কথা। আমরা তো কোরআন হাদিসের কথা শোনার জন্য এই আয়োজনটা করেছি, কিন্তু আমরা কত বড় জালেম, নিজেদের প্রতি আমরা জুলুম করতেছি। কত বড় জালেম আমরা! এখনো আমার হোশ ফিরতেছে না। আমি বসে বসে আড্ডা দিতেছি। মসজিদে আসরের সময় অনেক মানুষ হয়েছে, মসজিদ থেকে বের হয়েই চলে গেছি দোকানে আড্ডা দেওয়ার জন্য। হায় হায়, কালকে তো আর কেউ এই কোরআন হাদিসের কথা বলার জন্য আসবে না। সপ্তাহে একদিন খতিব সাহেব হুজুর আসেন, সেই দিন যাই, জুমার একটু দায়িত্ব আছে বিদায় মসজিদে জুমা করতে যায় আর কি। তাও সেদিন যখন হুজুরে বলবে এখন সময় দেওয়া হলো 4 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য, কে কে সুন্নত নামাজ পড়েন নাই পড়ে নিন, এটা পড়ার জন্য ওই শেষে যায়। কিন্তু আমরা তো এই দুনিয়াতে থাকবো না। এই জমিনটাকে আমরা আপন করে নিতেছি, জমিনটাকে আমরা ভালোবাসতেছি। অথচ এই জমিনে কালকে আমাদের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এটা আমার কথা না, আল্লাহ তাআলার কথা। আমাদের বিরুদ্ধে কালকে আমাদের ময়দানে 8টা সাক্ষী দিবে। 8 জন সাক্ষী আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সেই 8 জন সাক্ষীর কথা আমি আপনাদেরকে বলবো, আপনারা শোনার পর হতবাক হয়ে যাবেন। এই 8 জন সাক্ষীর জন্য রাত দিন 24 ঘন্টা আমরা মেহনত করতেছি, এগুলাকে ঠিক রাখার জন্য, ভালো রাখার জন্য। কিন্তু আমাদের খবর নাই। এই 8 জন সাক্ষী যাদেরকে আমি খাওয়াইতেছি, বড় করতেছি, বড় আদরের সাথে রাখতেছি, তার জন্য সারাদিন ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত মেহনত করে টাকা কামাই করতেছি। এই 8টা সাক্ষী কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নামে সাক্ষী দিবে। সাক্ষীটা আমার পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে। পক্ষে কখন হবে? যদি আমার দ্বারা ভালো কাজ হয়, আর যদি আমার দ্বারায় মন্দ কাজ হয়, তাহলে সাক্ষী আমার পক্ষে হবে না, বিপক্ষে হবে। তার মধ্যে 1 নম্বর সাক্ষী হলো জমিন। আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কাল কিয়ামতের ময়দানে এই জমিন আমার আপনার সম্পর্কে সব কিছু আল্লাহ তাআলার কাছে বলে দিবে। কোন কিছু গোপন থাকবে না, এমন কোন বিষয় নেই, এমন কোন কথা থাকবে না সেদিন, যেই দিন এই জমিন আমার পক্ষে হোক বিপক্ষে হোক আল্লাহ তাআলার কাছে বলবে না। এমন কিছু গোপন থাকবে না, সব বলে দিবে। সব সিসি ক্যামেরার মধ্যে যেরকম দেখা যায় না স্পষ্ট, সবের স্পষ্ট বলে দিবে। যদি দুনিয়াতে আমার দ্বারা ভালো কাজ হয়, আজকে জমিন নিয়ে আমি ভাইয়ের সাথে দ্বন্দ্ব, চাচা ভাতিজার দ্বন্দ্ব, বাড়ির প্রতিবেশীর সাথে আমার দ্বন্দ্ব, একমাত্র এই জমিন নিয়ে। আমি একটু বেশি জমিন আয়ত্ত করতে চাই, আমি একটু জমিন বেশি দখল করতে চাই, অন্যের হক মারতে চাই, অন্যের উপর অত্যাচার করতে চাই। অথচ এই জমিন কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেই দিন জমিন বলে দিবে, আল্লাহ, এই লোকটি তার ভাইকে মেরে, এই লোকটি তার ভাতিজাকে মেরে, এই লোকটি তার চাচাকে মেরে, এই লোকটি তার চাচাতো ভাইকে মেরে, এই লোকটি তার ফুফাতো বোনের এমনকি নিজ বোনের হক মেরে সে আমাকে জোর করে দখল করেছিল। আল্লাহ, আজকে আপনি তাকে পাকড়াও করুন। এই জমিন কি করবে? আমার আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে। হায় হায় রে,
অথচ এই জমিনকে আমরা আয়ত্ত করার জন্য কতই না অন্যায় করতেছি, কত জুলুম করতেছি, কত নেতা খেতারে কত টাকা খাওয়াইতেছি। সবচেয়ে বড় নেতাকে তাকে যাই ধরি 20,000 টাকা, 50,000 টাকা, 1,00,000 টাকা দিতে আমার গাত লাগে না, কারণ জমিন আয়ত্ত করতে হবে, জমিন দখল করতে হবে। কিন্তু আমরা তো বুঝতেছি না, এই জমিনটা আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, বাঁচার উপায় নাই। সেদিন কিছু বলার আমার ক্ষমতা থাকবে না, আল্লাহ তাআলা মুখে তালা লাগাই দিবেন, চাইনা তালা, যেটা বাড়ি মারলেও খুলে না। আল্লাহ তাআলা সেই দিন মুখে তালা লাগিয়ে দিবেন, কিছু বলার থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন আল্লাহ তাআলা আমার মুখে তালা লাগিয়ে দিবেন, আমার কিছু বলার থাকবে না। সেই দিন আমার কোনো ক্ষমতা থাকবে না আল্লাহ তাআলার কাছে আমি কিছু বলবো। এক নম্বর সাক্ষী হলো জমিন।